হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। সবার আগে বলুন কেমন আছেন আপনারা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে আমরা এমন একটা মোবাইলের ব্যাপারে কথা বলবো যেখানে আপনারা 8,500 টাকা মতো খরচ করলেই সেখানে আপনারা স্ন্যাপড্রাগনের 710 এর প্রসেসর পেয়ে যাবেন, ফুল এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাবেন, ট্রিপল রেয়ার ক্যামেরা পেয়ে যাবেন, 18 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন, প্লাস 464 জিবি র্যাম ভেরিয়েন্ট পাবেন। শুধু এই নয়, আরো অনেক কিছু পাচ্ছেন আপনারা মোবাইলটির মধ্যে। সবকিছু জানাবো আপনাদের এই ভিডিওটাতে। তো ভিডিওটা আপনাদের দেখতে হবে শেষ পর্যন্ত, আর অবশ্যই মোবাইলটিতে পাবজি যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স করতে পারবেন। তো আসুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরুর আগে আমি আপনাদের একটু চটপট করে বলে দিই যে আমাদের যে লাস্ট ভিডিওটা ছিল চ্যানেলে, সেটা কিন্তু ছিল ইনফিনিক্সের নোট 7 এর, যেখানে আপনারা 6.9 ইঞ্চের একটা বড় ডিসপ্লে পাচ্ছেন। আগামী মাসে এই মোবাইলটি আসতে চলেছে ইন্ডিয়াতে। তো ইন্টারেস্টেড থাকলে ডেফিনেটলি গিয়ে দেখে আসতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি। তো আসুন এবার ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা কথা বলছি Lenovo K10 নোটের ব্যাপারে। একদমই, এটা একটা একটু ব্যাকডেটেড ফোন, 8 মাস আগে লঞ্চ করা হয়েছিল। এটা যখন লঞ্চ হয়েছিল মোটামুটি এর প্রাইস রাখা ছিল 15,000 টাকার কাছাকাছি। তো এখন এটা প্রাইস কমে গিয়ে ফ্লিপকার্ট এসে দাঁড়িয়েছে 10,000 টাকা। আর টাটা ক্লিক বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনারা যদি বাই করেন সেখানে আপনারা 8,500 টাকা, ওই 8,600 আমি লাস্ট প্রাইস যখন দেখেছিলাম, এরকম প্রাইসের মধ্যে কিন্তু আপনারা মোবাইলটি পারচেস করতে পারবেন। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, টাটা ক্লিক ওয়েবসাইটে এই মোবাইলটি বেশিরভাগ সময় আউট অফ স্টক থাকে। আমি যখন আজকে দেখেছি তখনও কিন্তু আউট অফ স্টকই ছিল। তো আপনি এই মোবাইলটি এই প্রাইসে বাই করতে চাইলে আপনাকে একটু খেয়াল রাখতে হবে ওয়েবসাইটটির ওপরে। এই যা ডিসপ্লের কথা বললে, এখানে আপনারা 6.3 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি ডিসপ্লে পাচ্ছেন। ডিউড্রপ নচের সঙ্গে আসছে এটা। HDR10 সাপোর্ট করে। HDR কন্টেন্টগুলো যেগুলো হবে আপনার মোবাইলে খুব ভালোভাবে কিন্তু ফুটে উঠবে আপনার স্ক্রিনটির ওপরে। ওয়েল, পারফরমেন্সের কথা বলে আপনারা এখানে স্ন্যাপড্রাগনের 710 এর প্রসেসর দেখতে পাবেন, যেটা কিন্তু মিডিয়াটেকের হেলিও G70 কে টক্কর দেবে। আপনাদের একটু জানিয়ে রাখি, মিডিয়াটেকের যেসব প্রসেসরগুলো হয় সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে স্টেবল ফ্রেম রেট দিতে পারে না খুব। কিন্তু এক্ষেত্রে যদি আমরা স্ন্যাপড্রাগন 710 এর দিকে দেখাই, এখানে কিন্তু Adreno 616 এর জিপিইউ ইউজ করা হয়েছে। সো স্টেবল ফ্রেম রেট অবশ্যই পাবেন আপনারা। চলুন বন্ধুরা, এবার আমরা কথা বলি ক্যামেরাসের ব্যাপারে। তো যেমনটা আমি আগেও বললাম, আপনারা এখানে ট্রিপল রেয়ার ক্যামেরা দেখতে পাবেন, 16 মেগাপিক্সেলের একটা প্রাইমারি ক্যামেরা পাবেন, 8 মেগাপিক্সেলের একটা টেলিফটো সেন্সর পাবেন। এটা কিন্তু যথেষ্ট শকিং একটা ব্যাপার যে এই প্রাইস রেঞ্জের মধ্যে একটা টেলিফটো সেন্সর দিচ্ছে, যেখানে কিন্তু আপনারা 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন, এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সরও পাচ্ছেন আপনারা। বন্ধুরা, এর ক্যামেরা পারফরমেন্স অতটা ভালো নয়। এটা বেসিক্যালি পারফরমেন্স বেসড একটা ফোন, ক্যামেরা পারফরমেন্স এর খুব একটা ভালো নয়। তো আপনি যদি ক্যামেরা পারপাসের জন্য ফোন কিনতে চান, আমি কিন্তু এটা রেকমেন্ড করতে পারবো না আপনাদের। এরই সঙ্গে 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরাও পেয়ে যাবেন আপনারা। চলুন এবার দেখে নিই ব্যাটারি কি দেওয়া রয়েছে মোবাইলটির মধ্যে। তো ব্যাটারি আপনারা এখানে পাচ্ছেন 4050 mAh এর একটি 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার ইন বক্সই দেওয়া রয়েছে। টাইপ সি পোর্ট পাচ্ছেন, 3.5 mm অডিও জ্যাক পাচ্ছেন। অডিও কোয়ালিটির কথা বললে, এখানে আপনারা ডলবাই অ্যাটমসের অডিও স্পিকার পাচ্ছেন। অডিও কোয়ালিটি কিন্তু যথেষ্ট ইনহ্যান্স করা রয়েছে। এখানে আপনারা হাইব্রিড সিম স্লট দেখতে পাবেন, সব রকমের সেন্সরস অ্যাভেলেবেল রয়েছে। ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে পিছন দিকে। ফেস আনলক অপশন তো দেওয়া রয়েছে, কিন্তু আপনি নিজের ফেস রেজিস্টার করতে পারবেন না, এটা কিন্তু একটু মাইনাস পয়েন্টই। তো এটুকু আপনি যদি কম্প্রোমাইজ করতে পারেন তো ইটস ওকে। বন্ধুরা, অপারেটিং সিস্টেমের কথা বললে, এখানে লেনোভোর নিজস্ব ZUI ইউজ করা হয়েছে। বেসিক্যালি এটি একটু হেভি ইউআই, তাই অনেকের এটা পছন্দ করে না, কিন্তু এটাতে প্রবলেম হচ্ছে না। প্রবলেম যেটা, সেটা হচ্ছে এখনো স্টিল এটা অ্যান্ড্রয়েড 9 এ রান করছে, যেখানে লেনোভো কথা দিয়েছিল যে আপডেটের থ্রুতে এটা কিন্তু অ্যান্ড্রয়েড 10 এ আপডেট হয়ে যাবে, কিন্তু এখনো স্টিল কোনো রকমের আপডেট আসেনি। এটা কিন্তু স্টিল অ্যান্ড্রয়েড 9 এই রয়েছে। সো আপনারা যারা এটা পারচেস করতে চান, এই দিকটা একটু খেয়াল রাখবেন। বিল্ড অ্যান্ড ডিজাইনের কথা বললে, মোবাইলটি ওভারঅল প্লাস্টিক দিয়ে তৈরি, পলিকার্বনেটেড, অ্যান্ড ডিজাইন পুরোপুরি ট্রেডিশনাল একটা বলতে পারেন। কোনো রকমের গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয়নি, যেমনটা এখনকার মডার্ন ফোনগুলোতে ইউজ করা হচ্ছে। কোনো রকমের চকচকে কালার নেই, পুরোপুরি এক কালারের মোবাইল। ওভারঅলে জিজ্ঞেস করলে পার্সোনালি আমার ভীষণ ভালো লেগেছে মোবাইলটি, এবং বাজেটের মধ্যে একটা পাবজি মোবাইল বলতে পারেন আপনারা এটাকে। সো এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দিয়ে যাবেন। আর যদি রেগুলার মোবাইল রিলেটেড ভিডিও দেখতে ইন্টারেস্টেড থাকেন, দেন ডেফিনেটলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা রেগুলার ভিডিও আপলোড করি।